কি করছো? এই তো তোমার বাজার নিয়ে এসেছি। রান্না করছিলাম। দাও কি নিয়ে এসছো? উফ, এই না ক্যামেরাম্যানটা দেখতে হবে। আমার মুখের কাছে ফোন নিয়ে এসে উঠেছে। বাজার আমরা গেলে বেশি খরচা হয়, তাই একা পাঠিয়েছি। আর সামান্য কিছু আনতে বলেছিলাম, তাহলেও 3,000 টাকা হয়ে গেছে। 3,000 3,500 টাকার বিল হয়ে গেছে। প্রতি মাসে যদি এরকম বিল আসে, 4-5,000 টাকা করে বিল আসবে শুধু ডি মার্কেটে। আর কেমন খাবার খাচ্ছি। না, এটা মাছের বাজার না। তো যাই হোক, এবার এ মাসে কম আনতে বলেছি, কারণ সবই আছে। ও কাকু নেই, সেই কারণে আমাদের 3টে মানুষই অল্প অল্প লাগবে। যত বেশি লোক হবে তত বেশি তো জিনিসপত্র লাগবে। এই যে বেকিং সোডা নিয়ে আসবি। আছে তোর মধ্যে, দেখো পেয়েছো? কেক বানানোর জন্য ওই তো আছে আছে। কেক বানানোর জন্য বেকিং সোডা নিয়েছিলাম, আমি ভাবলাম ভুলে গেছে, মানে বলেছিলাম ফোনে। এই নিয়ে এসে কেক বানাবো। তেলের ব্যারেলে তেল আছে, তো আমি বলছি যে প্যাকেট নিয়ে এসো, ওটা ঢেলে দেবো। তো তোমাদের কোয়ালিটার করে মাসে তেল লাগে যায় না, আমার 3 লিটার 4 লিটার 4.5 লিটার 5 লিটার খেয়ে দেয় শুধু তেল, সাদা তেল। হ্যাঁ, সাদা তেল। আর এই যে হারপিকটা দেখতে পাচ্ছ তো পিকুর বাবু, মানে যখনই বাথরুম যায় পিকুর বাবু, আমি যদি কখনো দেখতে পেয়েছি আমি ধুচ্ছি বাথরুম, তা আমার গোপাল বলে কি, মা তুমি যে অনেকদিন পরে বাথরুম ধুচ্ছ, তোমার তো কখনো দেখিনি, সবসময় বাবু ধোয়। এত দুষ্টু, বুঝতে পারছো? তো চলো আমাদের বাজার তোমাদের দেখিয়ে দিলাম। এগুলো তো গুছাচ্ছ, এই বেলা হয়ে গেছে, তুমি রান্না বান্না কি করেছো? আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। কি রান্না? আমি বসে থাকবো নাকি? তোমার সে গ্যাস আসার নাম করছো না? কি রান্না করেছো? করেছি আমডাল করেছি, আর তোমার পছন্দের নিম বেগুন করেছি, আর দিদি পাঠিয়ে দিয়েছিল সৈন্যপুর শুকিয়ে সেই আলু দিয়ে ভাজা করেছি। ওয়াও, আমার ফেভারিট খাবার। তোমার পছন্দের জিনিস যেটা হচ্ছে নিম বেগুন। না, ওটা তোমার, ওটা আমার না। হ্যাঁ, নিমের পাতা রস করে খাই, আর নিম পাতা দিয়ে নিম বেগুন করলে সেগুলো ভোগে না। আমার তো খুব ভালো লাগে। আর এই গরমে ব্যাঙ্গালোরে যা গরম পড়েছে, খাওয়াটা খুব মিষ্টি খাওয়া হয়েছে, বেশ আমডাল। উফ, আমডাল তো ঠিক আছে, কিন্তু নিম বেগুনটাও তো ভালো, বলো। না, ওটা তোমার ভালো। গুছানো কমপ্লিট হয়ে গেছে, এবার এরপরে আমার একটা কাজ বাকি আছে, সেটা হলো আমার চুলটা একটু কেটে দেবে। চুল কাটতে পারি জানো আমি। একটু হালকা করে কেটে দেবে, তুমি জানো। হয়ে গেলে তখন তুমি কি বলবে? আমি বলে টাকু দেব। না, একটু ভালো করে কেটে দেওয়ার চেষ্টা করো। আগে তো একবার টাক হয়েছে, আরেকবার নেই টাক হবে, হরি বল। চেষ্টা করবো, যদি না ঠিক হয় আছে, তাহলে চেষ্টা করো, একটু ভালো করার চেষ্টা করো। আমার যদি টাক করো, আমি তোমার ছেলেকেও টাক করে দেবো। ও তো আমি টাক করতেই হবে, ও হয়নি। আর তোমার চুল উঠে যাচ্ছিল বলে তোমাকে তো করতেই হবে। তো দেখা যাক, এবার যদি না হয় করে দেবো টাকা। না না না, ঠিক আছে। তাহলে সেলুনের দোকানে যাও, গিয়ে একটু করে নিয়ে এসো। তুমি করে দাও আস্তে আস্তে করে। ফাইনালি টাকলু হবার শুরু হয়ে গেছে। আর প্রথমবার কিন্তু পিকুর বাবু করে দিয়েছে। এই 5 থেকে 5.5 বছর বয়স হতে চললো আমার গোপালের, কিন্তু একদিনও কিন্তু ওর বাবু ওকে টাকলু করেনি। আমি যতবার করেছি আমি করেছি, আর প্রতি বছরেই কিন্তু আমাকেই করতে হয়েছে। তো বলছি যে আজ আমি করব। তো পিকু এত কান্নাকাটি করছিল, পেছন দিকে বলছে লাগছে, কিন্তু অনেক দিন পরে করছে তো সেই কারণে ও লাগছে না, তাহলে যায় না। ওই যখন ব্লেডটা টানা দিচ্ছে তখন ও ভীষণ কাঁদছিল। তো অনেক মানিয়ে গুছিয়ে কিন্তু ওকে ফাইনালি টাকলুটা করে নিলাম। আর সত্যিকারের কথা, ও টাকলু হতেই চায় না, কেন জানি না। বাবা একটা স্মাইল। তো বসে বললাম, প্রথমবার পিকুর বাবুর একটু করে চুল কেটে দিতে বলছে, কেটে দেবো। জানি না কেমন হবে, কারণ সবসময় তো পিকুরই কেটে। জানি না কেমন হবে, না তুমি আমার সাইড গুলো হালকা করে একটু কেটে দেবে। গরমের কানের সাইডটা একটু স্পেশাল, এই সাইডটা হালকা করে, তার বেশি যেন তুমি ধরো না। তো कौन है ये लोग? कहां से आते हैं ये? না 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 না, চুল কাটিনি, সবে একটুখানি এ করেছি। চুল কাটতে হবে, চুল কাটতে হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি দাঁড়া, একটুখানি কেটেছি। তুমি যা চুল কেটেছো, আমার চুল কাটতে হবে। না, একটুখানি দাঁড়া, আরেকবার চল, দেখো আমি কি করছি। এই সাইড দিয়ে করি। আস্তে মুখ। Oh my God! আমি চুল কাটতে সরি 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 সরি। না না, আমি চুল কাটবো। আমি টাক হয়েছি, এই 2 দিন আগে আমি টাক হয়েছি, এই 3 মাস হয়েছে। বছরে আমি কত বার আরেকবার না না, আমি চুল কাটবো না, না চুল কাটবো না, না চুল আরেকবার টাকলু করে দিই। পিকুর করে দিই, তো পিকু দেখতে পাচ্ছ? পিকু ছাড় না, পিকু তুমি সরে দাও, পিকু তুমি সরে দাও। ও টাকলু হতেই হবে, তো আমি ডিসাইড করেছি টাকলু করে দেবো। আর ও বলছে আমি আগে একবার টাকলু তো হয়েছে, আর হবো না, তুমি একটুখানি করে দাও।
দাঁত। আর কিছু করার নেই, তোমার হতেই হবে, হতেই হবে, করতেই হবে। আর আসবে আমার কাছে চুল কাটতে। মাফ করে দাও, ভুল হয়ে গেছে, আমার চুল কাটবে না। পিকরম করে রেখে দাও। মাফ করে দাও, আমি তো ভুল হয়ে গেছে। ছেলেই থাকবে না, না এখন নাম করে দিচ্ছি, তোমার থাকবে বলে তাহলে বাবু ছেড়ে দেবো আমি। হ্যাঁ এবার দেখো একদম তত না গো, কিন্তু না, আমার তোমাকে চুল কাটার কথা বলে আমার ভুল হয়ে গেছে, তোমরা সবাই আমার ক্ষমা করে দিয়ে আমি চলে যাচ্ছি, আমার চুল কাটবে। না না চুল কাটতেই হবে, চুল কাটতে না হবে টাকলু হতেই হবে, দেখো কেটে দিয়েছি। পিকরম করে না আমি। দাঁড়াও, তুই দেখতে পাবে না আমার এই চশমাটা। এই চুল কেটে দিয়েছি তোমার। হ্যাঁ হ্যাঁ আমার কাছে চুল কাটা না, সরকারি জমির মতো চাষবাস যেভাবে মতো চাষ করে চলে যাচ্ছে, আমার বলা ভুল হয়ে গেছে চুল কাটাটা। দাদা দাদা ভালো আছো দাদা? এই এরকম শীতম কেটে থাকো তুমি। এ শালা কেড়ে নাও। তো এখন সাবান দিয়ে দিই, না হলে তোমার হয়ে গেছে একদম চুলগুলো। এই ভিডিওটা দেখার পরে কিছু তার কাটা মালেরা এটাও বলবে, সবার সাথে গল্প করবে যে 2 টাকা বাঁচানোর জন্য সেলুনিতে পাঠায়নি বরকে। কেন পাঠাবো? আমি সেই টাকাটা আমি রাখতে পারি, আমি তো জানি। তুই তো পারিস না বলেই লোকের সঙ্গে পাঁচাপাঁচি করিস। তুই কীটা জানি, লোকে শুধু পাঁচাপাঁচি করাটাই জানিস। কেন বলছি বন্ধুরা, এটাই বলবো যে আমি ঘরেতে আমার বরমশাইকে রান্না করে খাওয়াই, আমি বাইরে নিয়ে যাই না, হোটেলে খেতেও দিই না, যেইটুকু পারি। আমায় যদি শরীর অসুস্থ থাকে তাহলেও আলু মেখে দিই, ও নিয়ে চলে যায়, কিন্তু বাইরে আমি ওকে খেতে দিই না। তো সেই তাও নিয়েই কিন্তু সমালোচনা সারা লোককে বলে বেড়াচ্ছে আমি রান্না করি না। কেন আমি কি 2-1 দিন বরকে বাইরে খেতে দিই না? রান্না করে দিতে হবে সব সময়? ও তো রান্না করতে পারে না, রান্না করলে কুকুরিও খায় না, ওই জন্য ওরা বাইরে খায়। আমার ভাই অত পয়সা নেই, আমার যে সেই পয়সা আমি ঘরে ওদের ভালো মন্দ খাওয়াবো। আর আমার দেবর বলো আর আমার ঘরের বরমশাই বলো, আমার ছেলে বলো, বাইরে খেতে চায় না। যখনই নিয়ে যাই আমার ওইটুকু বাচ্চা তাই বলে মা বাইরের খাবার একদম ভালো না, তুমি ভালো ঘরেতে বানাও। এবার বলো তাহলে ওইটুকু বাচ্চা যদি বলে যে ঘরেতেই তুমি ভালো বানাও, তাহলে আমি কেন বাইরে যাব? নিয়েও লোকে মানে কি এই তার কাটা মালেরা আলোচনা করবে। তোমরাই বলো আমি কি চুপ থাকবো? আমাকে নিয়ে যদি তুই কথা বলিস তা আমি কি তোকে ছেড়ে দেবো? আমাকে নাড়িস না, আমাকে দেখে উকিঝুঁকি মারবি না, আমাকে নিয়ে ঢেস মেরে কথা বলবি না, আমি তোকে কিচ্ছু বলবো না, পরিষ্কার কথা। তোর এই স্বভাবগুলো চেঞ্জ করিস। এই টাগলুর ভিডিওটা দেখেও তোর মনের ভিতরে এরকম খুঁজিল উঠবে, কার সাথে বলবি, কি বলবি না বলবি, এটাই কিন্তু। তোকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, কারণ তুই আগে আমার সাথে ভালো, আমিও তোর সাথে ভালো ব্যবহার করতাম, তুই আমার সাথে ভালো। হঠাৎ তোর মাথার ভিতরে ভূত ঢুকলো ওই যে আমি আমার মতো ড্রেস তুই পরতে পারছিস না, এই কারণে। তোর স্বভাব জীবনেও যা, তোর খানদানের তার কাটা মাল, তোরা একদম, তোরা পুরো ফ্যামিলিটাই তার কাটা মাল, এই জন্য লোকের পেছনে লাগে। জানো তো বন্ধুরা, ওই বলবে, ওর কথায় যদি আমি উত্তর দিই তখন ভীষণ ফাটাফাটে, বললে হবে না, শুধু শুনে যেতে হবে। আর ও লোক মানুষের সঙ্গে বাজে খারাপ ব্যবহার করবে, আর ওর বরকে পাঠাবে বিচার করতে, এদিকে গিয়ে বিচার করে এসো, এরকম ধরনের তার কাটা মাল। দাদা কেমন লাগে দাদা? বরবাদ হো গয়া রে। तेरे नाम हमने किया तेरे नाम। ও জিও জিও আমার হিরোকে কেমন লাগে? আরে আমার সেই মমতা গান দেখছে আমার যাবার মমতা ব্যানার্জি চলে গেছে, যার জন্য এই আমার চুল নামিয়ে দিয়ে আমি প্রতিশোধ দিলাম। আমার যাবার
বেলা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার পুরো প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর একটু উপরে সামার লাগিয়ে তারপরে ফিনিশিংটা করব। তো এই যে বাঁ সাইডে না পিকুর বাবুর একটু ডাউন হয়ে গেছে, তো আমি খুব টেনশনে ছিলাম। আগেও একবার টাকলু হয়েছে, তখনও দেখলাম আর এখনও দেখছি। তো আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম যে কি হয়েছে সেটা জানান। তো যা যা প্রবলেম হয় এসব হওয়ার পরে তো পিকুর বাবুকে বললো, তো পিকুর বাবু বলছে না আমার কোনো অসুবিধা হয় না। তো পিকুর বাবুকে জিজ্ঞাসা করার পরে ডক্টর বলছে তাহলে দেখো বেকার তোমাদের সিটি স্ক্যান করো না, কারণ কি বলো তো সিটি স্ক্যান করাটা ঠিক না। যদি কোনো রকমের সমস্যা হতো তাহলে আমি পরামর্শ দিতাম, কারণ এরকম বয়সকালে একটু এরকম অনেকের সমস্যা হয়, কিন্তু এর নিয়ে টেনশন করার দরকার নেই। তো আমি যা যা লিখে দিচ্ছি তার মধ্যে যদি কোনো কিছু মনে হয় তাহলে আবার আসবে, তারপরে সিটি স্ক্যান করব। তো ঠাকুরের ইচ্ছায় বাবা মার স্মরণ করে যাওয়ার পরে দেখলাম না সব কিছু ঠিক আছে, আমার টেনশন মুক্ত আর কোনো কিছু না ওরকম হয়ে থাকে। আছে বাঁ হাত দিয়ে ডান হাত দিয়ে 2 হাত দিয়ে ট্রাই করলাম, তোমরা পারলে একবার ট্রাই করো। শুধু মুরগি কাটলে হয় না, সব কিছু জানতে হয়। মানুষের মাথাও শেষ করতে পারে। अभी मजा आएगा ना भिड़ो। মাথাটাই শেষ করে দিলাম। ঢা ঢা। এবার আয়না দেখবে কেমন লাগে, দেখবে। কেমন লাগছে বলে না। बंद करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। নোড়া কি দাদা ভালো লাগছে? সেই লাগছে। লাগছে আচুর কাটতে আসবে আমার কাছে। আমার ভুলে গেছে, বড় একটা মস্ত বড় ভুল করেছি। আমার ভুলে গেছে। তো ফাইনালি আমাদের দুটো টাংলু বাবু চলে আসলো। টাং টাং টুলুলা। তো দেখতে পাচ্ছ চকচক করছে কিন্তু। তো ফাইনালি এটা 2 বার হলো আর এনা একবার হয়েছে টাংলু। আমি কিন্তু হয়নি, আমার করা হয়েছে। তো আমাদের ছেলে বাবাও টাংলু হয়ে গেছে। দেখতে পাচ্ছ? তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক করে দিও, ভালোবাসা দিও। এই প্রথম যখন আমি এই দুজনকে টাকলু করি তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, এটাও এরকম অনেক ভালোবাসা দিয়ে আমার আঁকিয়ে নিয়েছে ও টুং টুং টাড়া।